মাসগুলোকে বলা হয় আশহুরে হজ, হজের মাসসমূহ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। হজ এবং যাকাত এই দুইটা করার সামর্থ্য সবাই রাখে না। তো সেই হিসাবে আমাদের মনে হতে পারে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এমন 2টি ইবাদত কেন ঢোকানো হলো যেগুলো সামর্থ্য সবার থাকে না। ইসলামের স্তম্ভ তো খুব বেশি না, মাত্র 5টার মধ্যে 2টা করার সামর্থ্যই অধিকাংশ মানুষের নাই। তো এটা উত্তর হলো হজ যদিও সবার উপর ফরজ না, প্রয়োজনের অতিরিক্ত যাদের কাছে হজে যাওয়া এবং আসা এবং এই সময়টায় পরিবারের প্রয়োজনীয় খরচ, ওষুধপাতি এগুলো দেওয়ার সামর্থ্য যাদের আছে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত 7 লক্ষ 7 লক্ষ টাকা পরিমাণ যাদের কাছে আছে, অথবা এই পরিমাণ টাকার সম্পদ যাদের কাছে আছে, তাদের উপরেই হজ ফরজ। সবার উপর যদিও হজ ফরজ না, কিন্তু হজের যে শিক্ষা, এই শিক্ষা যারা হজ করবে না তারাও নিতে পারে। হজের ক্ষেত্রে আলোচনা 2 ধরনের, একটা হলো যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কেন্দ্র করে, আরেকটা হলো যারা হজ করতে পারবেন না তাদের এই হজের বিধান থেকে কি কি শিক্ষণীয় আছে সেগুলো শেখার দরকার আছে না নাই? যেমন সারা জীবন মানুষ কত সুন্দর সুন্দর কাপড় পরে, দামি দামি কাপড় পরে, কিন্তু হজে ধনী গরিব সবাইকে সেরাই বিহীন ছাড়া কাপড় পরতে হয়। তো এই যে সমতা, প্রত্যেক মুসলমান হিসাবে সমান, প্রত্যেক মুসলমান ভাই ভাই, ধনী গরিব ভেদাভেদ নেই। কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা কাপড়বিহীন অবস্থায় উঠাবে। মানুষ যেভাবে দুনিয়াতে এসেছে সেভাবে কিয়ামতের দিন উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল, তাহলে মানুষের শরীরে যদি কাপড় না থাকে তাহলে এটা অনেক লজ্জার ব্যাপার। একজন যদি আরেকজনের শরীরের দিকে তাকায় তাহলে এটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন প্রত্যেকেই নিজের হিসাব নিকাশ নিয়ে এতটাই ভীত সন্ত্রস্ত, এতটাই ভয় থাকবে যে কারো সতরের দিকে, কোন আপনার দিকে তাকানোর সুযোগ থাকবে না। দুনিয়াতে যখন সামান্য বিপদ আসে, ধরেন মাথার কথা যখন 7 মাত্রা ভূমিকম্প শুরু হয়, সবাই যখন দৌড়াদৌড়ি শুরু করে তখন কারো দিকে তাকানোর টাইম আছে? তো কিয়ামতের ভূমিকম্প হবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সবচেয়ে বড় ভূমিকম্প। বর্তমানে যে ভূমিকম্প হয় এগুলো দ্বারা তো পাহাড় সরে যায় না, কিন্তু কিয়ামতের ভূমিকম্পের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতাসিরুল জিবালু সায়রা, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার এমন ভাবে ভূমিকম্প শুরু হবে, পাহাড় নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় দৌড়ানো শুরু করবে। আল্লাহু আকবার। তো হজের ক্ষেত্রে বিষয়টা এমন, যখন সবাই বাইতুল্লাহর মাঝখানে রেখে তাওয়াফ করে, নারী পুরুষ সবাই একসাথে তাওয়াফ করে। যারা হজ পালন করে গেছেন নারী পুরুষ একসাথে তাওয়াফ করে, নারীদের জন্য আলাদা জায়গা না। কিন্তু আপনারা বলেন তো, তাওয়াফ করা অবস্থায় কোনো মহিলা দিকে কখনো নজর গেছে? যায় না। এই জন্য হজ নামে কোরআন শরীফে একটা সূরা আছে, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই সূরার নামই হলো সূরাতুল হজ। বোঝা যাচ্ছে এই সূরার নামই যেহেতু সূরাতুল হজ, এই সূরায় হজ নিয়ে আলোচনা হবে, তাই না? কিন্তু তারপর এই সূরা শুরু হয়েছে কি আমাদের আলোচনা দিয়ে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের পরিস্থিতি, কিয়ামতের ভূমিকম্প হবে অনেক বড়, প্রলয়ঙ্করী একটি ভূমিকম্প। তো কিয়ামতের সাথে হজের কি কি মিল আছে? প্রায় 10টি মিল আছে। এটা নিয়ে
যেমন দুইটা মিলার কথা বললাম, কিয়ামতের দিন সবার উলঙ্গ অবস্থায় থাকবে, কারো গায়ে পোশাক থাকবে না। তো হজের সময় আমরা যে ইহরামের পোশাক পরি, একটা উপরে একটা নিচে, দেখা যায় পেটের অংশ, ইত্যাদি অংশ খোলা থাকে। তো যদিও পুরো শরীর খোলা থাকে না, কিন্তু কিছু কিছু অংশ খোলা থাকে। তারপরে নারী পুরুষ সবাই কিয়ামতের দিন উঠবে, তখন আর পর্দার বিধান থাকবে না। ঠিক তেমনই ভাবে হজের সময়ও নারীদের জন্য চেহারা ঢাকা নিষেধ, চেহারা ঢাকতে পারবে না। একটা ক্যাপ পরবে, সেই ক্যাপের উপর দিয়ে পর্দার কাপড় ঝুলিয়ে দেবে। কিন্তু ওড়না বা বোরকা বা কাপড় যদি মুখের সাথে লেগে যায়, তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। মুখ ঢাকা নিষেধ, পা ঢাকা নিষেধ। হজের সময় সেলাইবিহীন ইহরামের কাপড়ই পরতে হয়। যদি কেউ সেলাই যুক্ত জামা কাপড় পরে এবং এটা পরা অবস্থায় একদিন থাকে 12 ঘন্টা, তাহলে কিন্তু তাকে দিতে হবে, দম দিতে হবে। এই ধরনের অনেকগুলো মিল আছে, যেগুলো নিয়ে সেটা পরে একটা সময় আলোচনা করবো। তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে হজ করার সামর্থ্য সবার নেই, কিন্তু হজ থেকে শিক্ষা নেওয়ার সামর্থ্য সবার আছে কিনা? আছে। হজে যাওয়ার সময় 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে সবাইকে একসাথে থাকতে হয়। এটাকে বলা হয় উকুফে আরাফা। হজের যে মূল ফরজ কয়েকটি কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। আপনাদের এখানে হজে গেছেন, নীতি করবে এমন কেউ আছেন কি? থাকলে হাত তুলবেন। মাশাআল্লাহ। এখন আরাফার ময়দান, এটা কি খোলা ময়দান না? খোলা ময়দান। খোলা ময়দানে কেন অবস্থান করতে হয়? এখন তো সুন্দর সুন্দর বিল্ডিং নামানো হয়েছে, সেই জায়গায় কি এটা বলা যাবে না? কিন্তু না, এটা খোলা ময়দানে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এবং আপনারা জানেন যে সৌদিতে কি পরিমাণ গরম পড়ে, গরমে ঘেমে এমনকি অনেক হাদিসে ওখানে স্ট্রোক করে, গরমে অনেক অসুস্থ হয়ে যায়, এমনকি অনেকে মারাও যায়। তো কিয়ামতের দিন সবাই খোলা ময়দানে দাঁড়িয়ে থাকবে, সূর্য মানুষের অনেক কাছাকাছি থাকবে। এই কিয়ামতের সাথে আমাদের মিল আছে না নাই? আছে। তো হজে যাওয়ার পর মানুষ এখান থেকে শিক্ষা নেবে যে কিয়ামতের দিনও এক সময় আমাকে এভাবে সূর্যের তাপের নিচে সরাসরি দাঁড়াতে হবে। এই যে শিক্ষা, এই শিক্ষা যারা হজে গেছে তারা হতে পারে, যারা যাচ্ছে না তারা সেই অবস্থা কল্পনা করে নিতে পারে। আমি আজকে শুধুমাত্র একটি আয়াত, হজ সম্পর্কে একটি আয়াত, সেই একই আয়াতে আল্লাহ তাআলা কাবা শরীফের 7টি মহত্বের কথা, ফজিলতের কথা আলোচনা করেছেন সেই বিষয়ে, এবং হাদিসের হজের ফজিলত সম্পর্কে প্রায় 10টি ফজিলতের চেয়েও বেশি আলোচনা এসেছে। আজকে ইনশাআল্লাহ 4টি ফজিলতের কথা আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 96, ইন্না আউওয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলা-n-নাসি হিজ্জুল বাyti মান istata'a ilayhi sabila ওয়া মান কাফারা ফা ইন্না আল্লাহা ghaniyyun 'anil 'alamin। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আউওয়াল বাইতিন উযিআ লিন-নাস। কাবা শরীফের ইতিহাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়াল বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে সেটা হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। ইন্না আউওয়াল বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর। তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল
দর্শন করার জন্য মানুষ যায়। তো পৃথিবীর সর্বপ্রথম কোন ঘর সেটা আমাদের দেখার দরকার আছে না নাই? তো সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইত, কাবা এক নম্বর ফজিলত হলো কাবা এমন একটি ঘর এই পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করা হয়েছে। দুই নম্বর বুদিআ লিন-নাস, এই কাবা তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কাবা শরীফ এমন একটি ঘর যে ঘরের দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজাম্মুল কাবীর তাবরানী এই কিতাবে একটা হাদিস উল্লেখ করেন, হাদিস নাম্বার 11248। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ينزل الله كل يوم 20 و100 رحمة وعن رب العالمين প্রতিদিন কাবার উপরে 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন কাবা শরীফের উপর কয়টি রহমত নাযিল হয়? 120টি। জিদুনা মিনহা লিত-তাওয়াফিন, 60টি রহমত যারা কাবা শরীফের আশেপাশে তাওয়াফ করতেছে তাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। তাওয়াফের কয়টি রহমত হয়? 60টি রহমত। বাকি থাকলো কয়টি? বাকি থাকলো কয়টি? 60। وَأَرْبَعُونَ لِلْعَاكِفِينَ حَوْلَ الْبَيْتِ, 40টি রহমত নাযিল করেন যারা বাইতুল্লাহে ইতিকাফরত অবস্থায় আছে। আমরা মনে করি ইতিকাফ মনে হয় রমজানের শেষ 10 দিনে করা যায়। ইতিকাফ বলা হয় মসজিদে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করা। ইতিকাফ লম্বা সময় করা যায়, অল্প সময়ও করা যায়। আমরা যখন নামাজের জন্য মসজিদে ঢুকছি, তো মসজিদে ঢোকার কয়েকটি সুন্নাত রয়েছে, 5টি। তার মধ্যে একটি হলো ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা। আপনি যদি ইতিকাফের নিয়তে ঢুকেন তাহলে নামাজ পড়ার যে সময়টা আপনি মসজিদে কাটাইলেন, অবস্থান করলেন, সেই সময়টা ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি ইতিকাফের নিয়ত না করেন তাহলে মসজিদে আসেন, মসজিদে আসার যে সওয়াব আছে প্রতি কদমে একটি নেকি, একটি গুনাহ মাফ, একটি দরজা বন্ধ হওয়া এবং নামাজের যে সওয়াব সেটা পাবেন, কিন্তু ইতিকাফের সওয়াবটা পাবেন না। এজন্য নফল আমলের মধ্যে একই সাথে কয়েকটা নিয়ত করা যায়। যেমন তাহাজ্জুদ নামাজ, এর সময় যদি আপনি নিয়ত করেন যে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি সালাতুল হাজাত হিসাবে, আমার কোনো প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে, আমার পাশাপাশি সালাতুল তাওয়াব, আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে সেই গুনাহ আল্লাহ যেন মাফ করেন সেই হিসাবে, তাহলে 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে একাধিক নিয়ত করা যায়, সালাতুল হাজাত এবং সালাতুল তাওয়াব। নিয়তটাকে আরো ব্যাপক করতে পারেন যে এই 2 রাকাত নফল 2 রাকাত নামাজ আমি পড়ছি এই উদ্দেশ্যে, এটা দ্বারা যে সওয়াব হবে সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমার মৃত বাবা মা আত্মীয়স্বজনদের আমলনামায় পৌঁছে দেন। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের সওয়াব যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে প্রতিদিন আল্লাহ তাআলা কাবা শরীফের উপরে 120টি রহমত নাযিল করেন। 60টি যারা তাওয়াফ করে তাদের জন্য, وَأَرْبَعُونَ لِلْعَاكِفِينَ حَوْلَ الْبَيْتِ, 40টি রহমত যারা বাইতুল্লাহ ইতিকাফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহ দীর্ঘ 10 দিন বা 1 দিন 3 দিন ইতিকাফ করতে হবে এটা জরুরি না। যখন হারাম শরীফে ঢুকতেছেন কাবা শরীফে তখনই নিয়ত করলেন যে আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম, তাহলে আপনি ইতিকাফটা এর মধ্যে রমজ হয়ে গেল। সুবহানাল্লাহ। 60টি গেল, 40টি গেল, আর বাকি থাকলো কয়টি? 20টি। وَعِشْرُونَ مِنْهَا لِلنَّاظِرِينَ إِلَى الْبَيْتِ, 20টি রহমত আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য নাযিল করেন যারা কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, কাবা শরীফের দিকে চেয়ে থাকে। সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা, কাবা শরীফ দেখা, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। যারা কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবে তাদের জন্য দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন 20টি রহমত নাযিল করেন।
থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনা করতেছিলাম, কাবার এক নম্বর ফজিলত হলো এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। দুই নম্বর ফজিলত বুঝি আলিন নাস, মানুষের কল্যাণের জন্য এই ঘরটি নির্মাণ করা হয়েছে। অতঃপর তো নির্মাণ করা গুমঘর, সেলঘর, জেলখানা এগুলো নির্মাণ করা হয়, কিন্তু এগুলো শাস্তি দেওয়া হবে। সবকিছুই কি মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়? হয় না। কাবা এমন একটি ঘর যেটি মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। যেমন কাবা শরীফের দিকে যদি কেউ তাকায়, তার উপর রহমত এবং কল্যাণ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তিন নম্বর ফজিলত হলো লাল্লাযী বিবাক্কা, এই কাবা শরীফ মক্কায় অবস্থিত। কাবা শরীফ তো স্বাভাবিকভাবে ইট, পাথর, সুরকি এগুলো দ্বারাই তৈরি। কেউ যদি মনে করে যে মক্কায় যে কাবা আছে, আমি তার থেকেও দামি একটি, তার চেয়েও বড় ঘর, তার থেকেও সুন্দর একটি ঘর স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি করবো, তাহলে কি সেটা কাবার সমান দামি হবে? লন্ডন তৈরি করবো, আমেরিকায় তৈরি করবো, ইউরোপে তৈরি করবো, আরো উন্নত দেশে তৈরি করবো, চাকচিক্য যে সমস্ত দেশে বেশি সেই সমস্ত দেশে তৈরি করবো, তাহলে হবে? হবে না। লাল্লাযী বিবাক্কা, এই কাবা শরীফের ফজিলত মক্কায় যে কাবা আছে তার জন্যই নির্ধারিত। চার নম্বর মুবারাকা, কাবা শরীফ বরকতে পরিপূর্ণ একটি ঘর। সুবহানাল্লাহ। কাবা শরীফে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ দিকে একটা হাদিস বলবো, যে হজে যারা যাবেন তাদেরকে আল্লাহ তাআলা অর্থের দিক দিয়ে কিভাবে ধনী করে দেয় সম্পর্কে বিস্তারিত হাদিস আছে। তো কাবা শরীফ হলো এমন একটি ঘর, যে ঘরের কাছে যারা যাবে তাদের ধন সম্পদও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর রহমতুল লিল আলামিন, কাবা শরীফ হলো সমস্ত জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য হিদায়াত। কাবা শরীফে যারা যাবে, হজ উমরায় যারা যাবে, এই কাবা শরীফ দেখলে অবশ্যই অবশ্যই আল্লাহর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, জান্নাতের কথা স্মরণ হবে। যারা ঠিক কিনা? তো হুদাল লিল আলামিন, কাবা শরীফ দেখার পরে মনে একটা অন্যরকম অবস্থা চলে আসে। যারা হজ উমরায় গেছে বলেন, কাবা শরীফ দেখার পরে মনে একটা অন্যরকম অবস্থা তৈরি হয় না? হুদাল লিল আলামিন, মানুষের জন্য হেদায়েত। এটা কোনো হাদিস না, এটা কোনো কোরআন, এটা একটা ঘর, কিন্তু এই ঘরটা দেখলে আপনার অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে। কোরআন হাদিস, কোরআন আল্লাহর বাণী, হাদিস আল্লাহর রাসূলের বাণী, এগুলো শুনলে যেমন মানুষের অন্তর পরিবর্তন হয়, মানুষের হেদায়েত হয়। কাবা শরীফ একটি ঘর, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহ এমন বৈশিষ্ট্য রেখেছেন যে এটা দেখার দ্বারাই মানুষের হেদায়েত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় অনেকে হজ করে আসার পরে, ওরা করে আসার পরে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, গোনা ছেড়ে যায়, তার হেদায়েত হয়ে যায়। কি ভাবতো বলে? যে তার নামাজ এখানেও পড়তো, রোজার দেশেও রাখতো, তার সাথে দেশেও পড়তো, কিন্তু পরিবর্তন না হয়ে গেল কেন? কাবা শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর ফজিলত, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, কাবা শরীফের আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নিদর্শন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত এবং নিদর্শন তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইয়িনাতুন, বাইয়িনাতুন, বাইয়িনাতুন বহু বচন, একটি নিদর্শন নয়, দুইটি নিদর্শন নয়, একাধিক বহু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের আশেপাশে রেখে দিয়েছেন। যেমন কাবা শরীফের পাশেই মাকামে ইব্রাহিম আছে, একটি পাথর যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। সাতটি তাওয়াফের সাতটি চক্কর দেওয়ার পরে সেখানে নামাজ পড়তে হবে। তো দেখুন, পৃথিবীতে আমরা যে সমস্ত পাথর দেখি সেগুলো কি নরম না শক্ত? নরম না শক্ত? শক্ত। সেগুলোর উপরে হাতের ছাপ, পায়ের ছাপ বসে? বসে না। কিন্তু এই পাথর আল্লাহর এমন একটি কুদরতি পাথর, যে পাথর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই পাথরটি এমন একটি কাজ দিত, আমরা যখন বাড়ি তৈরি করি, রাজমিস্ত্রিরা যখন কাজ করে, উপরে ওঠার জন্য বাঁশের তৈরি মাচা দিয়ে তারা কাজ করে। শহরে আবার আধুনিক ব্যবস্থাপনা, মেশিন এর মাধ্যমে তারা উপরে উঠে কাজ করে। এই পাথর এমন একটি কুদরতি পাথর ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেন, এই পাথরটি যখন উপরে ওঠার প্রয়োজন হতো, স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। নিচে নামার যখন প্রয়োজন হতো, পাথরটি অটোমেটিক নিচে নেমে যেত। ডানে যাওয়ার যখন প্রয়োজন হতো, পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে ডানে চলে যেত। বামে যাওয়ার যখন প্রয়োজন হতো, পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে বামে চলে যেত। সুবহানাল্লাহ। সাত নম্বর নিদর্শন ফজিলত কাবা শরীফের, সেটা হলো কাবা শরীফে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাবা শরীফে হত্যা করা, মারামারি করা সব নিষিদ্ধ। এমনকি যদি মশা আপনাকে কামড়ায়, সে মশা মারাও কি নিষিদ্ধ। এমনকি আপনার ভাগ্য হত্যাকারী গুলিকে যদি সেখানে পান, তাকেও সেখানে হত্যা করা নিষিদ্ধ। সেখান থেকে তাকে বন্দী করে কাজী সাহেবের কাছে, বিচারকের কাছে নিয়ে যে আদালতের মাধ্যমে বিচার কার্য করা যেতে পারে, কিন্তু ওখানে যে কোনো ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। কাবা শরীফের কাছাকাছি যে পৌঁছে যাবে, সে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একই আয়াতে আল্লাহ কাবা শরীফের সাতটি ফজিলতের কথা উল্লেখ করার পরে বললেন যে এত মহিমান্বিত, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ কাবা আমি বানিয়েছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুতরাং যে সমস্ত মানুষকে আমি সামর্থ্য দিয়েছি যে তারা কাবা শরীফে আসতে পারে, তাদের জন্য ফরজ হলো তারা যেন জীবনে একবার হলেও ফরজ হজ আদায় করে। এটা বলে ঠিক কিনা? হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। কারণ হলো হজের আমলটি অনেক কঠিন। হজ করতে কি লাগে? অনেক সময় লাগে। নামাজ, ফরজ নামাজ 4 রাকাতের বেশি নাই। 2 রাকাত ফরজ নামাজ ফজরের সময়, যোহর, আসর, ইশায় 4 রাকাত। 4 রাকাত ফরজ নামাজ পড়তে বেশি থেকে বেশি 10 মিনিট সময় লাগবে। কিন্তু হজ 10 মিনিটে 10 ঘন্টা গ্রহণ করা যায়? যায় না, লম্বা সময় লাগে। এবং হজ করতে শারীরিক কষ্টের প্রয়োজন হয়। এই বাইতুল্লাহ 7 বার চক্কর দিলে প্রায় 4 কিলোমিটার মতো হাঁটার প্রয়োজন হয়। বলে এটা কি কোনো সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। সাফা মারওয়া সাই করতেও প্রচুর হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ির প্রয়োজন হয়। আর যেহেতু সারা বিশ্বের মানুষ একসাথে যায়, এই জন্য মিনা থেকে মুজদালিফা, ওখান থেকে আরাফা, এগুলো যাতায়াত ব্যবস্থা, যদিও এসি বাস আছে, গাড়ি আছে, তারপরও যে আমি এতক্ষণ বসে থাকতে হয়, অনেকে হাঁটারেই রওনা, এটাই কি রওনা। এই জন্য এই কাজটা কি কঠিন না সহজ? কঠিন কাজ। কঠিন কাজ কখন করতে হয়? যখন শরীরে শক্তি থাকে। শেষ বয়সে যখন তোমার শরীরে কোনো শক্তি নাই, নড়াচড়া করাই মুশকিল, হুইল চেয়ার অথবা লাঠি, অথবা একটু হাঁপাইলে, একটু হাঁটলেই হাঁপিয়ে যায়, আর হাঁটতে পারে না, এমন টাইমে হজ করলে হজের ফরজ সঠিকভাবে আদায় করা সম্ভব? আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা যদি ইচ্ছা করে দেরি করে যে না আমি এখন হজ করবো না, মনে করবো, তাহলে সে আল্লাহর দেওয়া সম্পদের শুকরিয়া আদায় করলো না নাফরমানি করলো? নাফরমানি। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, কাল বিলম্ব না করে দ্রুত হজ করে নেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হজের ফজিলত সম্পর্কে একটি আয়াত নিয়ে আলোচনা করছিলাম। এখন হাদিস শরীফে হজের ফজিলত সম্পর্কে কি এসেছে সেটা নিয়ে আলোচনা করি। বুখারী শরীফ হাদিস নাম্বার 8, মুসলিম শরীফ হাদিস নাম্বার 16। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا
বিষয়ের উপর, কয়টি বিষয়ের উপর? প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন, সবার মুখস্থ। এক নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত, দুই নম্বর পরিপূর্ণ নামাজ কায়েম করা, তিন নম্বর ইতাইস যাকাতি, যাকাত প্রদান করা, চার নম্বর সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ্জি, পাঁচ নম্বর হজ আদায় করা। তাহলে ইসলামে অনেকগুলো আমল আছে, যেমন জিহাদ অনেক বড় একটা আমল, জিকির অনেক বড় একটা আমল, কিন্তু এই আমলগুলো কি ইসলামের পাঁচটি স্তম্ভের কোন একটি? কোন একটি না। তার মানে এই যে পাঁচটি আমলের কথা বলা হলো, এই আমলগুলোকে আল্লাহ তাআলা অন্যান্য আমলের উপরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ফজিলত হাদিস শরীফের আলোকে এক নম্বর ফজিলত হলো হজ বিশেষ সম্মানিত ওই পাঁচটি আমলের একটি আমল, যে আমলের উপরে আল্লাহ তাআলা ইসলামের ফাউন্ডেশন রেখেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হজ ওই আমল যে আমলের মাধ্যমে মানুষের ইসলাম পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এসেছে হাদিস নম্বর 8, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা, জিজ্ঞাসা করা হলো ইসলাম কাকে বলে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ইসলামু আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এভাবে নামাজের কথা বললেন 2 নম্বর, 3 নম্বর যাকাতের কথা বললেন, 4 নম্বর রোজার কথা বললেন, 5 নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়া তাহাজ্জাল বাইত, আর তুমি বাইতুল্লাহ হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সাহাবী জিজ্ঞাসা করলেন ফাইদা ফাআলতু ফাআনা মুসলিমুন, এই কাজগুলো যদি আমি করি তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ, এই পাঁচটি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ইসলাম পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? যাদের হজ করার সামর্থ্য আছে, হজ করার মাধ্যমে। আপনি হজ করতেছেন না সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে আপনার ইসলাম পরিপূর্ণ হচ্ছে না, আপনি পরিপূর্ণ মুসলিম নন। সময় লাগবে, আমি সংক্ষেপে বলতেছি। 3 নম্বর ফজিলত হলো যারা জিহাদ করতে পারে না, বয়স্ক ব্যক্তি, দুর্বল অসুস্থ ব্যক্তি, মহিলা ব্যক্তি, তারা যদি হজ এবং উমরা করে তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাঈ শরীফে এসেছে, হাদিস নাম্বার 2626, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 9459, মুআজ্জাম আওসাত আত-তাবরানী হাদিস নাম্বার 8751। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة. أبو هريرة رضي الله تعالى عنه تكاد برد بالنبي صلى الله عليه وسلم قال جهاد الكبير وأشرف بكتير الجهاد هو والضعيف যারা অসুস্থ ব্যক্তি জিহাদ করতে পারে না তাদের জন্য জিহাদ হলো, ওয়াল-মারআতি, মহিলা মানুষ যারা জিহাদে যেতে পারে না তাদের জন্য জিহাদ হলো আল-হজ্জ ওয়াল-উমরা, হজ এবং উমরা করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 2875, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2500, 25328, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের আয়েশা আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت استأذنت النبي صلى الله عليه وسلم في الجهاد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলাম যে আমি জিহাদে যেতে চাই, আমিও জিহাদে যেতে চাই। فقال جهادكم الحج بالشرف, নবী আরবি রাহমাতুল্লিল আলামিন বলেন, ও মহিলারা ও নারীরা তোমাদের জন্য জিহাদ হলো হজে যাওয়া। সুবহানাল্লাহ। তো মহিলারা যদি হজে যায় তাহলে তারা হজের পাশাপাশি হজের সওয়াব পাবে,
জিহাদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজি শরীফ হাদিস নাম্বার 810, নাসাই শরীফ হাদিস নাম্বার 2631, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 36659। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد. عبد الله بن مسعود رضي الله تعالى عنه يشهد على النبي صلى الله عليه وسلم قال تابعوا بين الحج والعمرة ثم حاجبهم عليكم فإنهما ينفيان الفقر والذنوب. حاجب عمره মানুষের গুনাহকে একদম মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অন্য হাদিসে আসছে, সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। রজা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। হজ করে আসার পর হজ্জে মাবরুর হজ করে আসার পর মানুষ এতটাই নিষ্পাপ পবিত্র হয়ে যায়, যেদিন সেই ব্যক্তিকে তার মা জন্ম দিয়েছিল সেদিন তার যেমন কোনো পাপ গুনাহ ছিল না, এই পরিমাণ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে দুটি কথা আমরা জানতে পারি। হজ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, মানুষের গুনাহকে মুছে ফেলে। ওয়াল ফাকর, হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি হজে 7 লাখ টাকা খরচ করে গেলে কত টাকা খরচ হয়ে গেল, এত কষ্ট করে টাকা কামাইছি, আবার কবে এই পরিমাণ টাকা ইনকাম হবে, আমরা গেল 1.5 লাখ 2 লক্ষ টাকা চলে গেল। অথচ এই টাকা আপনাকে দিয়েছেন কি? আল্লাহ। আপনি যদি আল্লাহর বলে যান, এই টাকা আল্লাহ আপনাকে আবার দিতে পারেন কি পারেন না? পারেন তো অবশ্যই। হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল-ফাকর ওয়াদ-দুনুব। হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজ এবং উমরা মানুষকে ধনী বানিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেমন আছি যে জীবনে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করি না? একদম রিকশাওয়ালা থেকে অটোওয়ালা, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে 1.5 লাখ 2.5 লাখ 3 লাখ খরচ হয়ে যায় না? হয়ে যায়। না থাকলে ঋণ করে এটা করে সেটা করে জমি বেচা হয়ে যায়। তাহলে আমরা কি এভাবে সাহস করতে পারি না যে বলে দিলে ঋণ করে হলো, জমি বেচে হলো, আল্লাহ আকবার দেখে আসবো, উপায় করে আসবো, আল্লাহ তাআলা সেটার বিনিময়ে আল্লাহ আমাদের সম্পদ আরো বহু করে বেড়ে দেবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বাকি আছে, আল্লাহ জন্য চাচা সুন্নাত